নমস্কার, আমি কল্যাণ মণ্ডল। আর আপনি যদি আরটিও অফিসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চাইছেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। তার কারণ আমি কোনো ইউটিউবার নয়। আমি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করার পরেও এবং আমি নিজে করেও আমার নিজের বাস্তব অভিজ্ঞতায় আমি সঠিক তথ্য বা সঠিকভাবে কোনো কিছু পেলাম না। যার জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমার মতো যারা দালাল ছাড়া, ঠিকই শুনছেন, সম্পূর্ণ দালাল ছাড়া যারা করতে চাইছেন, তাদের কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যা থেকে সমাধান পাওয়ার উপায় এবং কি কি প্রসেসের ভিতর দিয়ে আপনারা ড্রাইভিং টেস্টের জন্য আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং টেস্টে ওখানে গিয়ে এক্সাম দিতে পারবেন এবং আপনার ড্রাইভিং টেস্টের শেষে আপনার ড্রাইভিং টেস্টের যে সার্টিফিকেট বা ড্রাইভিং টেস্টের যে কাগজটা আপনার হাতে আসবে। তো চলুন শুরু থেকেই শুরু করা যাক। সবার প্রথমে একটাই কথা বলে রাখবো, আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন। তার কারণ আমার একটাই লক্ষ্য, যে যারা দালাল ছাড়া যেতে চাইছে, যারা নিজে থেকে করতে চাইছে, তারা যেন সঠিক গাইডটা পায়। তো দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করুন। তো প্রথমে শুরু করি যে কিভাবে আবেদন করবেন আপনারা। দেখুন, আবেদন করতে গেলে আপনাকে পথসাথী মানে www.পথসাথী.gov.in বলে একটা ওয়েবসাইট আছে। এটা গভর্নমেন্টের ওয়েবসাইট। এখান থেকে গিয়ে আপনারা আবেদন করবেন। এই আবেদন পদ্ধতি আপনারা ইউটিউবে আপনারা ফর্ম যেভাবে পুরোপুরি হুবহু যেভাবে ফর্ম ফিল আপ হয় ইউটিউবে আপনারা দেখে নেবেন। ড্রাইভিং টেস্টের জন্য কীভাবে আবেদন করতে হয় সেভাবে আপনারা ল্যাপটপ বা মোবাইল থেকে আপনারা আবেদন করতে পারবেন, বা আপনারা সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনাকে 220 টাকা বা সামথিং, এটা কম বেশি হতে পারে, কেননা আমি যখন করেছি 220 টাকায় করেছি। আমি 2024 সালের শেষে অর্থাৎ 25 সালের শুরুর কথা বলছি। তো 2000 আপনার ওই টাকাই নিয়েছে 220 টাকা। এইবার 220 টাকা নেওয়ার পরে আপনাকে ওখানে আমাকে লেগেছিল আধার কার্ড দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম। ওখানে আপনারা অনেক কিছু করতে পারেন। ওখানে যেমন ব্লাডের গ্রুপ টেস্টের যে সার্টিফিকেট থাকে আপনাকে দিতে পারেন গ্রুপ টেস্টের জন্য। কিন্তু মনে রাখবেন, গ্রুপ টেস্টের জন্য যদি আপনারা দেন আপনাদের গ্রুপ টেস্ট, তাহলে গ্রুপ টেস্টের সার্টিফিকেট কিন্তু আমাকে থাকতে হবে, অর্থাৎ ব্লাড টেস্টের রিপোর্ট আপনাকে থাকতে হবে যদি গ্রুপের উল্লেখ করেন। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার মজার ব্যাপার হলো, ওখানে আপনি আবেদন করে নিলেন। আবেদন করার পর আপনি একটা ডেট বুকিং করতে হবে। এইবার ডেট বুকিং করার পরে, আমি যেমন বারুইপুর আরটিও থেকে আমি করেছিলাম, বারুইপুর আরটিও। তো ডেট বুকিং করার পরে আপনাকে ওই ডেটে অফলাইনে পরীক্ষা দিতে পারেন এবং অনলাইনে আপনার ঘরে বসেও পরীক্ষা দিতে পারেন। আপনাকে ফর্ম ফিল আপ করার সময় আপনাকে ওটা ডিসাইড করে নিতে হবে। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে তারা অনলাইনে ঘরে বসে পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা নেই। আমি দিয়েছিলাম অফলাইনে, যেটা সবথেকে কঠিন। আমি অফলাইনে পরীক্ষা দিয়েছিলাম। আমাকে ওখানে যেতে হয়েছিল, গিয়ে আমাকে ওখানে আমার ফর্ম সাবমিট করতে হয়েছিল এবং কিছু কিছু ফর্ম, যতগুলো ফর্ম আপনাকে ওখানে আপনি ফিল আপ করবেন সবটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড সাথে নিয়ে যাবেন, অরিজিনাল প্লাস জেরক্স আপনি সাথে নিয়ে আরটিও অফিসে হাজির হবেন সময় মতো। ওখান থেকে আপনাকে জানিয়ে দেবে কখন এক্সাম হবে, কী হবে না হবে। এইবার ওখানে যাওয়ার পরে আমার যেটা হয়েছিল, আমাকে দ্বিতীয়বার আমার প্যান কার্ড এবং আধার কার্ড আপলোড করতে হয়েছিল কোনো কারণবশত। এটা শুধু আমার বলে না, যারা আমার মতো দালাল ছাড়া গিয়েছিল প্রত্যেকের এটা করতে হয়েছিল। যারা অফলাইনে এক্সাম দিয়েছিল দালাল ছাড়া, মানে নিজে থেকে, তাদের প্রত্যেকেরই করতে হয়েছিল। এইবার ঘটনার চক্করে অনেকেই ওখানে উপস্থিত ছিল। এবার উপস্থিত থাকার পরে এক্সাম হলো। এবার এক্সামের প্রশ্নগুলো কোথা থেকে আসবে, আপনাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে এক্সামের প্রশ্ন কোথা থেকে আসে দাদা। দেখুন, এক্সামের প্রশ্ন আরটিও বাংলা বলে অ্যাপ আছে, এটা আরটিওরই অ্যাপ। ওখান থেকে ওই অ্যাপটা আপনারা ডাউনলোড করে আপনারা ওখান থেকে মক টেস্ট দিতে থাকবেন। ওখান থেকে যেরকম প্রশ্ন থাকে সেম টু সেম, ঠিকই বলছি, সেম টু সেম একই প্রশ্ন থাকে। ওখানে 10টা প্রশ্ন জিজ্ঞাসা করে, ওখানে 7টা বা 6টা প্রশ্ন মানে অ্যান্সার করলে পাস। তো আমি সেখানে 7-এ 7টা, 10-এ 10টা প্রশ্নেরই অ্যান্সার করেছিলাম। ঠিক আছে, এমন কোনো আহামরি প্রশ্ন জিজ্ঞাসা করে না, আপনি অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি যদি মাধ্যমিক পাস বা 8 পাস হয়ে থাকেন বা মোটামুটি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। কম্পিউটার বেসে
এক্সাম হয়, অর্থাৎ কম্পিউটারে আপনাকে টিক চিহ্ন মেরে মেরে মানে মাউস দিয়ে ক্লিক করে করে টিক চিহ্ন মেরে অ্যান্সার করতে হবে। এবার ওটা গেল। এক্সামের সময় আপনি দেখুন, প্রথমেই আপনাকে বলে রাখি, আপনি দালাল ছাড়া করছেন মানে আপনাকে একটু ছুটতে হবে, আপনাকে একটু তো ঠক্কর খেতে হবে, এটুকু মাথায় ক্লিয়ার রাখবেন। তারপরে আপনাকে ওখানে ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনাকে এক্সাম ক্লিয়ার হয়ে গেল। যদি আপনি এক্সামে ফেল করেন, এত ডিটেলসে কোনো দিনও বলবে না, তার জন্য আমি বারবার বলছি আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যদি আপনি ওই লিখিত এক্সামে ফেল করেন, তাহলে আপনি বাড়ি আসার পরে আপনাকে বুকিং নিতে হবে। আপনাকে 90 টাকার কাছাকাছি একটা খরচ হবে, 80-90 টাকার কাছাকাছি, শুধু 80-90 টাকার কাছে খরচ হবে। আপনাকে আবার ডেট দিতে হবে, আবার আপনি এক্সাম দিতে পারেন। এক্সামে আপনি পাস করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দেবে, একটা ডেট দিয়ে একটা সার্টিফিকেট দেবে, অর্থাৎ আপনি যে এক্সামে পাস করেছেন ওই সার্টিফিকেট আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি নিয়ে নিলেন ডাউনলোড করে নিয়ে নেওয়ার পরে ওই ডাউনলোডের যে পেপার, যে ওই যে সার্টিফিকেটটা থাকে, ওই যে এটা আমার এই মুহূর্তে নামটা খেয়াল আসছে না, ওটা যেটা থাকে ওটাকে নিয়ে আপনাকে ঠিক 1 মাস পর, অর্থাৎ 30 দিন পরে আপনাকে টেস্টের জন্য অ্যাপ্লাই দিতে হবে। অর্থাৎ আপনাকে বাইক নিয়ে গিয়ে বা গাড়ি নিয়ে গিয়ে ওখানে টেস্ট দিতে হবে। সেই টেস্টের জন্য আপনাকে 1 মাস পরে অ্যাপ্লাই করতে হবে, 30 দিন পরে। এবার তখন সেম প্রসেস। খরচটা কীরকম হবে? খরচটা হবে 800 থেকে 900 টাকার ভিতরে খরচ হবে। খরচটা ওটা কখন কীরকম হবে বলতে পারছি না, তবে আমার ওই রকম খরচ হয়েছিল। ওটা করার পরে ওখান থেকেও সেম টু সেম সব ফর্ম আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সব ফর্ম ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবার পরে এবং আপনি যে আগের পরীক্ষায় পাস করেছেন সেই সার্টিফিকেট সাথে নিয়ে যাবেন, সাথে সেম টু সেম অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড আপনি সাথে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আরটিও অফিসে আপনাকে ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশানে আপনাকে সেম টু সেম আপনাকে আধার কার্ড এবং ভোটার কার্ড আপনাকে আপলোড করতে হবে দ্বিতীয়বার করে। করার পরে আপনাকে ওখান থেকে ভেরিফাই করে দেওয়ার পরে আপনাকে মাঠে পাঠিয়ে দেবে, সেখানে আপনাকে টেস্টের জন্য যেতে হবে। এবার মাঠে গিয়ে আপনি টেস্টের জন্য গেলেন, গিয়ে আসা যাক, আপনি আরটিও অফিসে থেকে গিয়ে গেলেন ড্রাইভিং টেস্টের জায়গায়। দেখুন, বিভিন্ন আরটিওতে বিভিন্ন রকমের ড্রাইভিং টেস্ট হয়। আমি যেটা দিয়েছিলাম আমার লাইভ অভিজ্ঞতা, আমি বারাইপুর আরটিওতে দিয়েছিলাম। বারাইপুর আরটিওতে আপনার ড্রাইভিং টেস্টের জন্য যে আবেদন করার পরে যে টেস্টটা দিতে হয় সেটা আহামরি এমন কিছু না। সেটা আপনাকে ওখানে স্যারেরা টেবিল নিয়ে বসে থাকবে, টেবিল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে। আপনাকে ধরুন 50 মিটার দূর থেকে আপনাকে গাড়ি চালিয়ে গিয়ে ওখানে গাড়ি থামাতে হবে। সোজা রোড, মানে একদম সোজা রাস্তায় আপনাকে সোজা চালিয়ে গিয়ে ওখানে থামবেন। আপনি থামার পরে ওখানে আপনাকে কটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, ঠিক আছে? প্রশ্ন জিজ্ঞাসা করার পরে এবং আপনার যে ওই যে ফর্মটা আপনি সাথে করে নিয়ে যাবেন, এবং ওখানে গেলে আপনি বুঝতে পারবেন। আর বাড়ি থেকে আপনি এল 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 ফর লাভ, এল, ওই যে এল লেখা, বড় লেখা বাইকের পিছনে এবং সামনে মারতে হবে, যেটাকে বলে লার্নার। আপনি যদি নিয়ে যান ভালো, না নিয়ে গেলে ওখানে 10 টাকা 10 টাকা করে 20 টাকা বিক্রি হচ্ছে কিনতে, আপনি ওখানে মেরে নেবেন সামনে পিছনে। এবং আপনি অবশ্যই জুতো পরে যাবেন, জুতো বলতে শু অবশ্যই পরে যাবেন, হেলমেট যেন অবশ্যই থাকে। আপনি যাওয়ার পরে ওটা রানিং আপনি গাড়ি চালিয়ে চলে গেলেন স্যারের ওখানে, আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং প্রশ্ন জিজ্ঞাসা করার পরে আপনাকে বলবে আপনি চলে যান। আপনি সোজা পিছন দিকে না তাকিয়ে সোজা রাস্তায় আপনি চলে যাবেন। কিছু দূর যাবার পরে যেখান থেকে স্যারেরা না দেখতে পাচ্ছে পাশের রাস্তা থেকে ঘুরে চলে আসবেন, আপনি ওখানে গেলেই সব বুঝতে পারবেন, ঠিক আছে? এবার আসা যাক আসল ঘটনায়, কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। দেখুন, আপনাকে দালাল ছাড়া আপনি যাচ্ছেন সম্পূর্ণ নিজে, তাহলে আপনাকে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। এবার কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে? যেমন আপনাকে জিজ্ঞাসা করবে, ডাইনে যাবেন আপনি সিগন্যাল দেখান, বাঁয়ে যাবেন সিগন্যাল দেখান, ঠিক আছে? আপনি ওভারটেক করবেন সিগন্যাল দেখান। কিভাবে ওভারটেক করবেন? আপনার গাড়ির ক্লাচের কাজ কি? আপনার গাড়ির পিকআপের কাজ কি? আপনার গাড়ির যে আপনার সাইডে যেই লাইট থাকে ইন্ডিকেটার, এর কাজ কি? ঠিক আছে? এই রকম আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এবং আপনি সিগন্যালটা অবশ্যই জেনে যাবেন, সিগন্যালটা কি কি সিগন্যাল হয় এগুলো অবশ্যই জেনে যাবেন। যেমন আমি এই নিয়ে সিগন্যাল নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব এবং আমি নিজে দেখিয়ে দেবো যে সিগন্যালগুলো কিভাবে দিতে হয়। আমার এই আইডিটা আপনি একটু স্ক্রল করে নিচে দেখবেন বা ভিডিওর সেকশানে গিয়ে দেখবেন, এই ভিডিওটা আপনি পাবেন। এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন যে কিভাবে সিগন্যালগুলো বা কী কী প্রশ্ন জিজ্ঞাসা করে। আমি
এবার হ্যাঁ, এবার আপনি ওইটা স্যারের আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি সব প্রশ্নের উত্তর দেবেন। যদি না দেন আপনি ফেল করবেন। ওখানে 3টে বা 4টে বা 2টো প্রশ্ন যাই জিজ্ঞাসা করুক, আপনি যে সব অ্যান্সার দিতে পারেন, আপনার কপাল ভালো থাকে, আপনি সোজা বার হয়ে যাবেন। আপনাকে বলবে আপনি চলে যান, আপনি চলে যাবেন, আপনি পাস হয়ে গেলেন। যদি ফেল করেন তবে কি করবেন? যদি ফেল করেন তাহলে আপনাকে সেম টু সেম আবার ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করতে হবে কত টাকায়? আনুমানিক 400 টাকার, 420 বা 400 ওইরকম, আপনি 500 টাকার ভিতরে ধরে রাখুন। 500 টাকা ফাইন দিয়ে আপনাকে দ্বিতীয়বারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। এবার আপনাকে দ্বিতীয়বারের জন্য যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, দেখুন প্রথমবার ড্রাইভিং টেস্টের জন্য আপনি যা যা করেছিলেন, আপনি ফেল করার পরে দ্বিতীয়বার সেম টু সেম একই করতে হবে আপনাকে। এবং এক্সাম পাস করার পরে আপনার 1 মাসের ভিতরে আপনার স্পিড পোস্টের মাধ্যমে আপনার পোস্ট অফিসে আপনার ড্রাইভিং লাইসেন্স চলে আসবে এবং আপনি কালেক্ট করে নেবেন। এবং এই সম্বন্ধে আরও ভিডিওর জন্য ছোট ছোট শর্ট যেগুলো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে, একটু একবার দেখে নেবেন সবগুলো। তো থ্যাংক ইউ।